প্রিয় দর্শক, মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে এসএসসি 2024 এর রেজাল্ট দেখবেন সে সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিতভাবে বলা হয়েছে। তো এর জন্য আমরা আমাদের মোবাইল ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ওপেন করার পর সার্চ অপশনে গিয়ে লিখব educationboardresults.gov.bd। আপনাদের সুবিধার জন্য আমি এই সাইটটির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটি লিখে সার্চ করলে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন। প্রথমে রয়েছে এক্সামিনেশন। আমরা যেহেতু এসএসসি রেজাল্ট দেখতে চাচ্ছি, ওই জন্য আমরা এখান থেকে এসএসসি ভোকেশনাল সিলেক্ট করব। আর আপনারা যারা দাখিল রয়েছেন তারা দাখিল সিলেক্ট করবেন। এরপর রয়েছে ইয়ার 2024 সিলেক্ট করবেন, অর্থাৎ 2024 সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এরপর রয়েছে বোর্ড। এখান থেকে আপনারা যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি এখানে সিলেক্ট করবেন। এরপর রয়েছে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর। আপনাদের রেজিস্ট্রেশন কার্ডে থাকা রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বরটি এখানে বসিয়ে দিবেন। খেয়াল রাখবেন, আপনাদের রেজিস্ট্রেশন কার্ডে যে নাম্বারটি রয়েছে অর্থাৎ রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর, সেই নাম্বারটি কিন্তু এখানে বসাতে হবে। রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটি বসানোর পর এখানে একটি ক্যাপচা কোড রয়েছে 3+4 = 7, অর্থাৎ 7 বসিয়ে দিবেন। আপনাদের ক্ষেত্রে এটি আলাদা থাকতে পারে, আপনারা সেই অনুযায়ী যোগ অথবা বিয়োগ করে এটি বসিয়ে দিবেন। বসানোর পর সাবমিট বাটনে ক্লিক করবেন। এই সাবমিট বাটনে ক্লিক করলেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি দেখতে পাবেন। আপনাদের সুবিধার জন্য আমি গত বছরের একটি রেজাল্ট দেখিয়ে দিচ্ছি। এখানে এক্সামিনেশন এসএসসি ভোকেশনাল ইয়ার 2022 বোর্ড দিনাজপুর, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিয়েছি। 3+9 = 12 বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি শো করবে। তো আপনিও এভাবে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি দেখতে পারেন, অথবা এইভাবে রেজাল্ট দেখতে যদি আপনার অসুবিধে হয় তবে আপনি অ্যাপের মাধ্যমেও রেজাল্ট দেখতে পারেন। এর জন্য আমাদের মোবাইল ফোনে যে প্লে স্টোর অ্যাপটি রয়েছে সেটি ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখবেন এসএসসি 2024 রেজাল্ট। এটি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে যে দ্বিতীয় অ্যাপটি দেখতে পাচ্ছেন সেই অ্যাপটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইনস্টল বাটনে ক্লিক করে এটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে ওপেন বাটনে ক্লিক করে সেটিকে ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে কেন্দ্রীয় সার্ভার সিলেক্ট করবেন। কেন্দ্রীয় সার্ভার থেকে সার্ভার 1 অর্থাৎ ইবোর্ড সার্ভারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে পরীক্ষার নাম এসএসসি বা দাখিল বা সমমান যেটি রয়েছে এটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর রয়েছে পরীক্ষার সাল। এখান থেকে 2024 সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর বোর্ডের নাম, আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি এখানে সিলেক্ট করবেন। সাপোজ আমার ক্ষেত্রে আমি দিনাজপুর সিলেক্ট করছি। এরপর ফলাফলের ধরন। ফলাফলের ধরন আপনি একক বা বিস্তারিত ফলাফল এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বরটি বসিয়ে দিবেন। অবশ্যই সে রোল নম্বরটি এবং রেজিস্ট্রেশন নম্বরটি ইংরেজিতে লিখবেন। লেখার পরে এখানে একটি ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন। আপনাদের ক্যাপচা কোডটি বুঝতে অসুবিধা হলে পুনরায় লোড করুন এই বাটনে ক্লিক করে অন্য একটি ক্যাপচা দেখতে পারেন। এরপর ক্যাপচা কোডটি পূরণ করুন। এরপর ফলাফল দেখুন এই বাটনে ক্লিক করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফলটি দেখতে পাবেন। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি গত বছরের একটি রেজাল্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। পরীক্ষার ধরন এখান থেকে এসএসসি বা দাখিল বা সমমান, এরপর পরীক্ষার বছর 2022, বোর্ডের নাম দিনাজপুর, ফলাফলের ধরন একক বা বিস্তারিত ফলাফল, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই ইংরেজিতে। এরপর ক্যাপচা কোডটি বসিয়ে দিয়ে ফলাফল বাটনে ক্লিক করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি কিন্তু চলে এসেছে। এইভাবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি দেখতে পাবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।